কোয়ালিটি যখন থাকে, যেখানে কম্পিটিশন যেখানে থাকে, এখন মন এত বহির্মুখী হয়ে গেছে, এত বহির্মুখী হয়ে গেছে যে ভালো যারা যে রিয়েল ট্যালেন্টস খুব কম সাধু হতে আসে। আরো বাজে, বহির্মুখী এত হয়ে গেছে যে কলেজের একটা ভালো ডিগ্রি পেতে পারছে না। এখন সাকসেসফুল হওয়া খুব সোজা। বর্তমানকালে আপনি যদি সাকসেসফুল হতে চান, অত্যন্ত সোজা। খালি একটু মনটাকে অন্তর্মুখী করুন, সাঁ করে উঠে যাবেন। মানে ১০০ বছর আগে যেখানে রবীন্দ্রনাথ আর শরৎচন্দ্র আর বঙ্কিমবাবু আছেন, লেখক হওয়া কত কঠিন। হিন্দিতে খুব নামকরা কবি হচ্ছেন সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা। তিনি বাংলাতেই শিক্ষা আদি পেয়েছিলেন। খুব ভালো কবি, হিন্দির খুব নামকরা কবি নিরালা। তিনি যখন লিখতেছেন, তার স্ত্রী তাকে সাবধান করলেন যে যেখানে রবীন্দ্রনাথ আছেন, তোমার কবিতা কে পড়বে হে, তুমি বরঞ্চ হিন্দিতে লেখো। উনি ছেড়ে দিলেন বাংলা লেখা, হিন্দিতে চলে গেলেন। বাংলা থেকে অনেক কিছু অনুবাদ করলেন, ঠাকুরের কথামৃত অনুবাদ করলেন, আর তার কবিতা অমর হয়ে গেছে হিন্দিতে। প্রথম ওনাকে এটাই বললো, কে তোমাকে শুনবে, কে পড়বে তোমাকে? এটাকে বলে কালচার। হ্যাঁ, কালচার এখন এমন হয়ে গেছে, শুধু হাওয়াতে 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 হালকা যারা তারা ভেসে বেড়াচ্ছে। আপনার একটু যদি থাকে, একটু অল্প একটু, ঠাকুর যেমন বলছেন, আমি ১৬ আনা করেছি, তোরা ১ আনা কর। ১ আনা যদি আপনার থাকে, কোথায় উঠে যাবেন আপনি?